ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এই গানটা নজরুল চুরি করেছেন সুর। কি চুরি করেছেন? সুর। আর ঠাকুরা সবই চুরি করছে। ঠাকুরার জন্ম হলো 1861, মৃত্যু হলো 1941। আমাদের স্বাধীনতা কবে হয়েছে? তো মৃত্যুর পরে উনি আমাদের জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? কেমনে? সিতার থেকে কেমনে লিখলেন? হাউ ডিড হি রাইট ইট? তিনি ক্যালকাটাকে নিয়ে লিখেছেন গানটি। সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুরের মতো খেতড়েরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এই পুরাটা ছিল বঙ্গরাজ্য। এটাকে ভাগ করে শুধু বঙ্গরাজ্য মেলেচ্ছ জাতিকে দিয়ে ক্ষান্ত হও। এরা কথাই বলতে পারে না, এরা আবার ইউনিভার্সিটি চায়। কত বড় ডাকাত! এদেরকে ইউনিভার্সিটি দিয়েন না। সেই ঠাকুরের গান চলবে না আমাদের দেশে, ঠিক না ঠিক? ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, এই কবি শেষে সেই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে। ওই যে মোদি ডাকাই, মুসলমানদের খুনি, ঠিক না ঠিক? হাজার হাজার মসজিদ ভেঙে সেখানে মদের বার করেছে এই খুনি। কিন্তু আমরা একজনের চাপ আরেকজনকে দেই না। এই জন্য বাংলাদেশের কোন হিন্দুর উপর আমরা কোনো অত্যাচার সহ্য করি? যা অত্যাচার তাদের উপর হয়েছে ওরাই করেছে। কারা? ওরাই করেছে। ওরাই তাদের পূজা মণ্ডপে আগুন দিয়েছে। ওরা আগুন দিয়ে আমাদের নামে চালিয়ে দিয়েছে। এইবার কোন পূজা মণ্ডপে কোনো ডিস্টার্ব? 3 জায়গায় ওরা আগুন দিতে এসেছে, দেখে যে ওদেরই লোক। পুলিশ, বিএনপি, জামাত মিলে ধরে ফেলেছে। ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তুমি কে গো? বলছে আমি হলাম অনিল কান্ত সাহ। তোমাকে কে পাঠিয়েছে? ওই যে নেতা সাহেব কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, আগুন দিয়ে দাও। হিন্দু ভাইরা বলেছেন এইবারের মতো নিরাপত্তার সাথে পূজা আমরা আগে কখনো করি নাই। কিন্তু ভাইরা একটা জিনিস মাথায় রাখবেন, যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহকে সেজদা করেন, বরকত দান করবেন কে? নইলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাকে সেজদা দিয়েছো তার কাছে যাও, যার ইবাদত করেছো তার কাছ থেকে পুরস্কার নাও। আমরা যারা পীরকে সেজদা করি আমাদেরকে পীরের কাছে পাঠিয়ে দিবেন কে? সেজদা দেব কাকে? আরো জোরে বলেন। কপাল দিলেন যিনি সেজদা পাবেন তিনি একজন, তিনি কে? আল্লাহ। প্রথম বললেন ইমামুন আদেল, 2 নম্বরে বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে তার যৌবন খরচ করেছে কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। ইবাদত কাকে বলে? বিবির কাছে গেলেও ইবাদত হয়, দোয়া করলেও ইবাদত হয়। আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। আপনারা যে কত ভালো মানুষ গো। আহারে, আমাদের এই জনশক্তি দেখে সারা পৃথিবী ঈর্ষায় কাতর হচ্ছে, ঠিক না ঠিক? এরা রহমত, আল্লাহর বিরাট রহমত বাংলাদেশের উপর। মাহফিলগুলোতে লক্ষ লক্ষ যুবকেরা হাজির হয়। এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা ওদের একজন উপদেষ্টা দিয়েছিল, উনি নাটকও বানান, নাচানাচিও করেন, কুদাকুদিও করেন। আমাদের ভেস্কির চোটে দূরে সইরা খাড়াইছে। আমরা দেব না কোনো চোর ছেচর, কোনো চরিত্রহীনকে উপদেষ্টা হতে আমরা দেব না। ইউনূস সাহেব, আপনি ভালো মানুষকে দিয়ে সঙ্গ দিবেন, ভালো মানুষ। আমরা চাই নামাজি, আমরা চাই রোজাদার, আমরা চাই আল্লাহ ভীরু, যারা শ্রমিকের অধিকার দিবে এরকম লোক চাই, ঠিক না ঠিক? যারা আল্লাহর ইবাদত করবে তাদের মতো ভালো লোক আর হতে পারে? এখন ইবাদতের মাথা কি বলেন? কি? নামাজ। কোন সূরায় আছে? সূরা তাহা। কোন সূরা? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি।
নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি তোমার কোনো ইলাহ। আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। জিকির প্রতিষ্ঠিত হবে কার? নামাজ আছে যেখানে আমরা আছি। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? রমজান মাস। এটা উঠলো কেন? এই কই যাও তুমি? আহারে কি করবে বলেন? উল্টা পাল্টা খায়া মেশিন টিশিন সব নষ্ট, ইনভ্যালিড। এখন মোবাইল চালাতে চালাতে আরো নষ্ট হয়ে গেছে পোলাপা। হাতের টেম্পার শেষ। এই যে হাতে, এই যে গসে যে বাচ্চাদের খেলে, এই যে এখানে ফিঙ্গারপ্রিন্টগুলো আছে, এগুলো যখন সমান হয়ে যাবে ওর হার্টে ছিদ্রি শুরু হবে। এই আঙ্গুলের সাথে কিসের সম্পর্ক? হার্টের। আপনার হার্ট যদি ভালো না লাগে আঙ্গুল এরকম পাঁচ করবেন, দেখবেন হার্ট ভালো হয়ে গেছে, হার্টের কার্যক্রম সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের সম্পর্ক আছে না নাই? কোনোটার সাথে লিভারের সম্পর্ক, এই যে এই জায়গায় ঘষবেন লিভারটা ভালো থাকবে। এক একটার সাথে এক একটা সম্পর্ক আল্লাহ দিয়েছেন। আপনি আঙ্গুলটা ঘষেন কোরআনের উপর, আপনার মেধা শক্তি বেড়ে যাবে, হার্ট ভালো হবে, আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। ঠিক না ঠিক? এখন 20 বছর 25 বছরের পোলাপান এমনি করে দেখ, বুড়া 20 বছরের কি বুড়া, হার্ট শেষ, লিভারও। কেন এই অবস্থা হলো? ইবাদত করবেন কার? আজকের বিজ্ঞান বলছে যে সেজদা দেয় তার ব্রেনের সবগুলো কোষ একসাথে ভালো হয়ে যায়। ব্রেনের ভিতরে আছে 2700 কোটি কোষ। কয়শো? 2700 কোটি সেল আছে ব্রেনের ভিতরে। ব্রেন সারা শরীর চালায়। হার্টের ভিতরে আছে 2500 কোটি হার্ট রিসিভ করে, ব্রেন ডিসপ্লে করে। সেজদা দিলেই সবগুলো বেইনের উপরে চাপ পড়ে, বেইনগুলো খুলে যায়, তার মাথা প্রশস্ত হয়ে যায়, তার হার্ট ভালো হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন নসজুদ, আল্লাহ বলছে নসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আল্লাহর ওলি হয়ে যাও। আকরাবাল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সেজদা যত লম্বা রহমত পাবেন তত। সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 4টা সেজদা সারা রাত শেষ, সারা রাত। কাকে বলে ইবাদত? আমরা তো মসজিদে হুজুর একটু সেজদা লম্বা করলেই হুজুরকে ধমক দেয়, হ্যাঁ এই হুজুর, ও সবগুলোর গলা ভাঙা। মসজিদ আপনার বাপের জায়গা না, আল্লাহর ঘর। কার ঘর? ইমামকে যদি তুমি খোট দাও তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের উপর খবরদারি করবা না। অতীতের বহু পান্ডা নেতা করেছে, ঠিক না ঠিক? ইমাম সুদের বিরুদ্ধে কথা বলেছে, ইমামকে বের করে দিয়েছে মসজিদ থেকে, কারণ ওই জানোয়ারটা সবচেয়ে বড় সুদখোর। এরকম আছে না নাই? সুদ আছে যেখানে, ঈমান নাই। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। কার কথা? ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়ো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হও। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? আমার মায়েরা ঘরে পড়বে, আমরা কোথায় পড়বো? আমরা সুন্নত পড়বো বিবির সাথে, সুন্নত পড়বো ঘরে, নফল পড়বো ঘরে, ওয়াজিব পড়বো ঘরে। নামাজ 2 রকম। কয় রকম? ফরজ আর নফল। নফলের ভিতরে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, মুস্তাহাব, এই 4টাই নফলের ভিতরে। আর ফরজ হলো যেটা আল্লাহ ফরজ করেছেন। ফজর কয় রাকাত? যোহর, আসর, মাগরিব, এশা, এই 17 রাকাত পড়বেন, আল্লাহর ফরজ শেষ। আর বাকি 12 রাকাত সুন্নত পড়বেন, ফরজের ভুলগুলো আল্লাহ মাফ করে দিবেন। এগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা নফল বেশি পড়ে, পড়তে পড়তে এদের হাত আল্লাহর হাত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু, এর যে শান্তির কোনো কথা দুনিয়াতে আহা, একজনের শান্তি, তিনি কে? তিনি কে? মসজিদে গেলে শান্তি আছে না নাই? ঘুম আসে সবার। কেন ঘুম আসে মসজিদে গেলে? কারণ কি? ওটা শান্তির জায়গা, ওটাতে কোরআন তেলাওয়াত হয়, ওটাতে রহমত নাজিল হয় সারাদিন।
এজন্য মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, ঠিক না বা ঠিক? যদি রোগ মুক্ত হতে চান, হেফজোখানায় গিয়ে বসে থাকবেন, রোগ মুক্ত করে দিবেন কে? আরেক নেতাকে বলছে, নেতা সাহেব কালকে ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দেন। নেতা উঠে কয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, মানুষে কয় কি রে, পড়মু ঈদের জমাত, হে জানাজা কয় কে? পাগলের মাথা খারাপ। হ্যাঁ, অভ্যাস নাই তো, অভ্যাস থাকবো কেমন? আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আরেকটারে পার্লামেন্টে ঢুকাইছে, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয়, আমি আপনার হালা হইলাম কবে? এই মিয়া হালা স্পঞ্জ করা হোক। হ্যাঁ, এখন এমপি সাহেব কইতে আছে, আমি আপনার কি কম হালায়, আমার একখান প্রশ্ন ছিল হালায়, বুঝছেন নাকি? তো স্পিকার বলছে, ঠিক আছে আপনি হালাহুলা বাদ দিয়ে প্রশ্ন করেন। কয়, মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কি কি পান্ডাগুলিরে ধইরা নিয়ে আসছে। আরেকটা ছিল সেক্রেটারি, এটারে মানছে কি কইয়া ডাকতো, কি কোন দিকে আটে, কোন দিকে কথা কয়, আমরা পেলাবো না। এখন আপনারা কোথায়? কয় খেলা হবে। তো এক মহিলা ব্যারিস্টার কয়, আঙ্গুলি তো সোজা করতে পারেন না, কিসের খেলা হবে? আল্লাহর ইবাদত নাই যেখানে অপমান আছে। একজন গর্ব করে বলতেন, আল্লামা সাইদির আমি ফাঁসি দিয়েছি। তার নাম কি? কি নাম? বর্ডারে গেছে, লোকদেরকে টাকা দিয়েছে, আমার একটু ওই পারে পাঠায়া দাও, আমার নাম বিচারপতি শামসুদ্দিন। ওরা টাকাগুলো নিয়ে দুই গালে শুধু ঘুষা, হ্যাঁ ঘুষায়া কলা পাতার উপরে শুয়ে থাকো বাচ্চা ধন। আমাদের বর্ডার গার্ড দিয়ে কয়, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয়, তুই নিমানিক কে? এরা এখন কোর্টে উঠতে পারে না, মানছি ইটা মারে, ঢিল মারে, থুতু মারে, ঠিক না বাটি? আর আল্লামা সাইদিকে পুলিশেরা মাথায় করে রেখেছে। এই সন্ত্রাসী সরকার ছোট্ট একটা রুমে 13টা বছর আল্লাহর ওলিকে রেখে দেয়। কোনো ল্যাপ নাই, কোনো খেতা নাই, কোনো বালিশও নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বলগুলো দিয়ে, 4টা কম্বল দিয়ে একটা বিছনা বানিয়ে দেয়, তাদের কম্বলগুলো দিয়ে একটা বালিশ বানিয়ে দেয়। তারপরেও যখন কেউ জিজ্ঞেস করতো, আপনি কেমন আছেন, তিনি বলতেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যা কথা বলেছেন সব একে একে ফলে গেছে, ঠিক না বাড়ি? বলছে, তোরা সব গাছের মাথায়, আমরা গোড়ায়, তেড়ি বেড়ি করবি না, তুমি মামি বাড়ি দিল্লি গিয়া পড়বি। কোথায় গেছে? কোথায়? আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে চলার তৌফিক দান করেন। আমরা মানুষের উপর ইনসাফ করব, মানুষকে ভালোবাসবো। আমাদেরকে ভালোবাসবেন কে? যে খেতে পায় না, যে ধর্মই হোক, তার মুখে খাবার তুলে দেব, খুশি হবেন কে? একজন মুরব্বী হেঁটে যাচ্ছেন, রিক্সাওয়ালা অথবা একজন হিন্দু, তার হাতের বোঝা আমি টেনে নেব, আমার উপর খুশি হবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসার এসো বিলিয়ে দে এই দেশটাকে। একটু ভালোবাসা দরকার এ দেশে, ঠিক কিনা? একজন প্রেসিডেন্টই ভালোবেসেছেন এই দেশটাকে, যিনি সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন। 114টা বার যেটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এটা তিনি সংবিধানে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি নাম ছিল না? কয়ার সাথ। আল্লাহ তোরা হেদায়েত করুক। তুমি আইছো কই থেকে মামুর বেটা? আমি গাইবান্ধার এক ছেলেকে জিজ্ঞেস করছি, আমাদের নবীর নাম কি? কয়, হোসেন মোহাম্মদ এরশাদ। ক্লাস 5-এ পড়ে। পোলার দোষ নাই। কইলাম, বাবা তুমি কোথায় পড়ো? ব্র্যাকের স্কুলে পড়ি। মানে সেটা পড়লে তো এটাতে বলছো অনেক বেশি বলে ফেলছো।
মাদ্রাসায় দেন, ছোটবেলা থেকেই এরা ইসলামের পণ্ডিত, ঠিক না ঠিক? 2 দিন পড়বে, সেই বাচ্চা বলে দিবে কবরের প্রশ্নের উত্তর কি হবে, ঠিক না ঠিক? একদিন গেলেই তার হৃদয়ের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? মসজিদে গেলেই কোরআন ঢুকিয়ে দেন কে? এই জন্য মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি, দরগা মাজার যেখানে আমরা নাই, কোনো মাজারে যাবেন না, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন। মাজারের কোনো মহাব্বত যেন কলিজায় না থাকে, আমাদের বুকে থাকবে মসজিদের মহাব্বত, ঠিক না ঠিক? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কি? মসজিদ। সবচেয়ে বেশি খারাপ জায়গা কোনটা? কিন্তু বাজারে যারা ইমানের সাথে থাকবে, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতে থাকবে। বাজার খারাপ জায়গা, কিন্তু যদি ইমানের সাথে থাকেন, মিথ্যা কথা না বলে আল্লাহর কসম 30 টাকা দিয়ে কিনছে, আপনারে কিনা দামে দেবো, ও কি তোর দুলাভাই? এরপরে কিনে নেওয়ার পরে দেখে যে পাশের দোকানে এটা 15 টাকা বেচে, তারপরে 5 টাকা লাভ। আছে না এরকম লোক? খবরদার, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কখনো হকের উপর মিথ্যার চাদর লেপে দিও না, ঠিক না ঠিক? আমি এটা 50 টাকা দিয়ে বেচবো, আপনি নিলে নেন, না নিলে চলে যান, আপনি চলে যান মক্কার বিক্রেতাদের মতো। কাম হাদা আশারা, জিজ্ঞেস করবেন কত? 10 রিয়াল। কত? একলা বাররা, যা তোর কাছে বেচুম না। এই হলো মক্কা, এই হলো কি গরম। আর মদিনা কামহাদা আশারা, কামহাদা আশারা, কামহাদা আশারা। যতবার বলবেন রাগ করবে না, কারণ রহমতের নবী ঘুমিয়ে আছে। কোনো রাগ নাই, কোনো রাগ, একই কথা বলবে, আশারা আশারা আশারা, খালাস। আপনি নিলে নেন, না নিলে না নেন। আমাদের এখানে কত ইনিয়ে বিনিয়ে, আহা, আমরা যেন এই কাজ না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমাম হব, প্রত্যেক মানুষ ইমাম। আমরা বাবারা যারা আছি, কোনো সন্তানের উপরে যেন অন্যায়ভাবে বেশি সন্তানকে না দিয়ে দেই। অনেক পিতা আছেন, কয় বাবা তোর নামে সব জমি রেস্টোরি করে দিলাম, আছে না? ওই পিতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কারা? এক পোলাকে দেয়, আরেক পোলাকে দেয় না। এক মাইয়াকে সব দিয়ে দেয়, আরেক মাইয়াকে কিছুই দেয় না, আছে না নাই? সমানভাবে দিবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন সমানভাবে। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ। আর যদি আপনার মৃত্যুর পরে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কার বন্টন? আদ্দাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। কারণ ছেলের শুধু বাপের কাছ থেকে পাবে, আর মেয়ে জামাইয়ের কাছে পাবে, তার ছেলের কাছে পাবে, আবার বাপের কাছেও 3 জায়গায় পাবে, কিন্তু তার কোনো খরচ। কেন 3 জায়গায় পায়? কারণ 3 বার মায়েরা কষ্ট করে, পেটে ধারণ করে কে? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পায়ের তলে কি? মায়ের। কোনো মায়ের প্রতি অবিচার করবেন না, কোনো মায়ের প্রতি কুদৃষ্টি দিবেন না, কোন মায়ের গায়ে হাত তুলবেন না, নিষেধ। যারা মেয়েদের গায়ে হাত তোলে তারা রাসূল বিরোধী, সবচেয়ে বড় রাসূলের সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন হাত তোলা তো দূরের কথা, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না, নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 আয়াত। কাদিয়ানীরা অস্বীকার করেছে, এজন্য তারা কাফের, ঠিক না ঠিক? সব নবীদের শেষ নবীর নাম কি? কি নাম? নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো নবীর নাম জপবেন কেন? ভুল লেখছে, এই তো ধরছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী নিজেও কার নাম জপতেন? দুরুদের প্রথমে আমরা কার নাম বলি?
আল্লাহুম্মা সল্লি আলা, আল্লাহুম্মা সল্লি আলা। না আল্লাহুম্মা বলেন না, আল্লাহুম্মা বলেন, কথা কন না কেন? আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, সল্লে, আপনি রহমত বর্ষণ করুন, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন যে আমার জন্য একটা রহমত চায়, আল্লাহ তাকে 10টা দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। জিবরাইল আমিন একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য ওশান ইন দ্য ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশান, আই ক্যান কাউন্ট দ্য স্টোন ইন দ্য আর্থ। পৃথিবীতে কত পাথর আছে আমি গুনতে পারি, সাগরের কত পানির ফোঁটা আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয়, এটা গোনার ক্ষমতা আমার নাই। এজন্য কথার আগে পরে দুরূদ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু